ভাই পিছনে ভাই গাড়িটা ছাড়তে দেন, গাড়িটা পিছনে দেন দেন। আসসালামাইকুম মামা। ওই ছবি তুলে গলাটা মিলান না থাকে। চাপেন চাপেন আপনি না 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 যান কারা কারা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 7 আসনের জনগণ, সর্বস্তরের জনগণ এবং আমার বিএনপি নেতাকর্মীদেরকে আমি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক জানি, ঈদ মুবারক। এবং আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা 7 আসনের সর্বস্তর জনগণকে আমি ঈদ মোবারক জানাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এবং আজকে আজকে আমাদের জানেন যে আজকে আমাদের কোরবানি, আমাদের ঈদ, আনন্দের দিন। আপনারা সবাই কোরবানি করতেছেন। আমাদের ঢাকাবাসী যারা আছেন, পুরান ঢাকার লোক, 7 আসনের লোক, আপনারা সবাই অনেকেই আপনারা রোটে কোরবানি করেন, যে গরু জব করেন। ইনশাল্লাহ আমি বলবো যে যার যার বজ্র যে গরু জব করবেন সবাই নিজ হাতে এগুলি সব পরিষ্কার করে দিবেন। আপনার রক্ত আছে এবং বজ্র যা আছে আপনারা সব কিছু নিজ নিজ দায়িত্ব ইনশাল্লাহ সাফ করে দিবেন, যাতে আমাদের ঢাকাবাসীরা সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারি। আমি আপনাদেরকে এই অনুরোধ করছি। এবং আমার কাছে বড় আপনার বেক আছে এবং ব্লিচিং পাউডার আছে। আপনারা যা যা দরকার হৃদয় পার্টি সেন্টার থেকে আপনারা বেগ সংগ্রহ করতে পারবেন এবং ব্লিচিং পাউডার সংগ্রহ করতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলি যে আবারও বলি যে যার যার দায়িত্ব নিয়ে সে পরিষ্কার করলে তাইলে আর ঢাকার কোনো বজ্র রোড কাটে থাকবে না, ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে। তা আমি জানি ঢাকাবাসী খুব সচেতন। আপনারা সবাই এটা নিজ দায়িত্বে ইনশাল্লাহ রক্তসহ বজ্রসহ সব এগুলি আপনারা নিজ নিজ হাতে আপনারা পরিষ্কার করে দিবেন। আপনারা 7 আসনের জনগণ ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ঢাকা 7 আসনের মাটিয়ার মানুষের নেতা, জননন্দিত নেতা, সেই তারই উত্তরসূরি, এই লালবাগ, ঐতিহ্যবাহী লালবাগের বেড়ে ওঠা সোনালী ফসল আমাদের গর্ব এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং মরহম দেলোয়ার হোসেন খেলার মাঠ পরিচালনার সংগ্রামী সভাপতি জনাব রবিন হোসেন তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী এবং আমাদের মুরব্বিয়ান এবং আমার ভাইদেরকে এবং বাসা বাড়িতে আমাদের মা বোনরা রয়েছে, তাদেরকে আমি এই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে এই শুভ দিনে, এই আনন্দের দিনে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আজকে আমরা সবাই কোরবানি দিব। কোরবানি দেওয়ার পরে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে বর্জ্যগুলাকে সরিয়ে দেওয়া। যেহেতু আপনারা জানেন আমাদের এই ঢাকা দক্ষিণে নগরপিতা হিসাবে আমাদের
দায়িত্ব কারোই নাই। তো এখন আমাদের যার যার বাসার সামনে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, আপনারা জানেন আমাদের এই এলাকায় এবং এই ঢাকা ৭ আসনের বর্জ্য ব্যবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। তো আমরা একটু কষ্ট করে আমাদের যার যার বাড়ির সামনে যে ড্রেনেজ লাইনগুলো রয়েছে এগুলা যদি আমরা কোরবানির পরে পরিষ্কার করে দেই, এগুলা আমাদের জন্যই ভালো হবে এবং আমাদের প্রতিবেশীদের জন্য ভালো হবে। আসুন আমরা সবাই মিলে এই কাজটা এককভাবে করে ফেলি। এবং আপনারা জানেন আমাদের জনতার মেয়র জনাব ইশাক হোসেন বলেছেন এই বর্জ্য পরিষ্কারের ব্যাপারে যদি আমাদের মেয়র সাহেবকে কোনো প্রয়োজন হয়, উনি তো আমাদেরকে তাৎক্ষণিক মনিটরিংয়ে রেখেছেন এবং আপনারা কেউ ওনার সাথে যোগাযোগ করলে উনি অবশ্যই আপনাদেরকে সাড়া দিয়ে উনি হেল্প করবে। অলরেডি উনি সব কিছুর তত্ত্বাবধানে রয়েছেন এবং আমরা যারা যারা আছি আমরাও ওনার সাথে রয়েছি এবং আমাদের এলাকাবাসী যারা আছেন সবাই ওনার সাথে যোগ দিয়ে এই কাজটা করে দিবেন, কারণ কারো একা পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। একতা অবশ্যই আমাদের দরকার, আর আমরা এই ঢাকাইয়াবাসী আমরা সবাই অবশ্যই একতায় রয়েছি। এবং আমি বলতে চাই আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন আপনাদেরকে বলেছেন আপনাদের কোনো ব্যাগের প্রয়োজন হলে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ময়লার ব্যাগ রয়েছে এবং ব্লিচিং পাউডার রয়েছে। আপনারা আমাদের অফিসে যোগাযোগ করে অবশ্যই জরুরি জিনিসপত্র নিয়ে যাবেন, আমাদের এখানে মজুদ রাখা আছে। এবং এই পবিত্র ঈদে সবাই তো আমরা ঘুরতে যাই, দেশে যাই, অনেকে অনেক জায়গায় যাই। নিরাপত্তা হচ্ছে সবচেয়ে জরুরি এবং এই নিরাপত্তার কারণে আপনারা অবশ্যই বাসাবাড়ি আমি তো বলবো খালি রাখা উচিত না। তারপরে যদি খালি না রাখা যায় অবশ্যই আপনারা ভালোভাবে তালা মেরে নেবেন, তালাটা চেক করবেন যাতে অবশ্যই ভালো মানের তালাটা হয় এবং আশেপাশে আত্মীয় স্বজনকে বলে যাবেন দেখার জন্য। আর সবচেয়ে বড় কথা, আমাদের এই ঈদের ছুটিতে যেই কোনো ছুটিতে রোড অ্যাক্সিডেন্টটা বেশি হয়, তো আমরা তাড়াহুড়া না করি, সময় চাইতে জীবনের মূল্য অনেক বেশি, আমরা ওই দিকে নজর দেই এবং আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সুন্দরভাবে রওনা দেই। তো বিশেষ আর কিছু বলবো না, এই আনন্দের দিনে চলুন আমরা সবাই একসাথে কোরবানি দেই। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন সাহেবের জন্য দোয়া করবেন। আপনারা জানেন সামনে আমাদের সুন্দর একটা নির্বাচনের রাস্তা হতে যাচ্ছে, আপনারা সবাই দোয়া করবেন। যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান আমার বাবাকে নমিনেশন দেয়, তাহলে আমি আশা করি আমাদের এই এলাকাবাসী সবচাইতে খুশি হবে এবং সবাই আপনারা মিলে আমার বাবার পাশে থেকে আমাদের পাশে থেকে আমার বাবাকে আমরা সবাই মিলে বিপুল ভোটে জয়যুক্ত করে এই আসন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে উপহার দিব এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের হাতে উপহার দিব, যাতে আমরা এই ঢাকাবাসীদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভাই আপনি থাকেন, আগে বেরেন না। ময়লাগুলো একে বইটা ফেলে দিও।
আসসালামু আলাইকুম। যাও 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 ধন্যবাদ। সালামি দিব। পাইছো তুমি? ওইটা লইছে রাকিব ভালো